আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। দূরে এবং কাছের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের অনেক রিকোয়েস্টের একটি ভিডিও। যারা রিকোয়েস্ট করেছেন তারা অবশ্যই খুশি হবেন এবং যারা রিকোয়েস্ট করেননি আশা করি তাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটা প্রেস করে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন কেমন লেগেছে। আমি খুব অল্প সময়ের মধ্যে পুরো ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি, আর স্বাদ হবে অবশ্যই ফুচকা মামার মতো। চলুন বন্ধুরা, তৈরি করে ফেলি আমাদের পছন্দের ফুচকা। আর এজন্য আমি প্রথমে একটি মিডিয়াম সাইজের বোল নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ডাবরির ডাল বা মটর এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আমি 12 ঘন্টা ভিজিয়ে রাখবো। অবশ্যই চেষ্টা করবেন 12 ঘন্টা ভিজিয়ে রাখার। 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর এরকম ডালগুলো একদম পরিপূর্ণ হয়ে যাবে। ভালোভাবে মথে আমি ডালগুলো পরিষ্কার করে নেব। 4-5 বার পানি চেঞ্জ করে করে একদম পরিষ্কার করে আমি একটি ছাকনা তুলে নিলাম। ওই বলেই আমি মটরের ডালগুলো ঢেলে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লবণ। সবগুলো দিয়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ মটরের ডালের সঙ্গে 2 কাপ থেকে 2.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিলাম। প্রেসারে সিদ্ধ করার জন্য এতটুকু পানি এনাফ। ফুচকার পুরটা পারফেক্ট করার জন্য ডাল সিদ্ধ করার সময় অনেক বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। পানি বেশি হয়ে গেলে ফুচকার পুরটা পারফেক্ট হবে না। আমি প্রেসারে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডালগুলো সিদ্ধ হতে থাক আর এর মধ্যে আমি টকের জন্য তেঁতুলটা ভিজিয়ে রাখবো। আর এজন্য আমি একটি ছোট সাইজের বাটি নিয়ে নিলাম এবং পরিমাণ মতো তেঁতুল নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে মধ্যে ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। তেঁতুলগুলো খুব ভালোভাবে মথে এর কাঠ বা জুসটা আমি বের করে নেব। আপনারা চাইলে ভিজিয়ে না রেখেও ডিরেক্ট এই কাজটা করতে পারেন। আমার মথে নেওয়া হয়ে গেছে। এভাবে চেপে চেপে আমি যে বীজগুলো এবং যে শাঁসটা ছিল ওটা একদম আউট করে নেব। এরপর আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, তবে আমি ছেঁকে নেব না, একটু জাল করে নেব। জাস্ট একবার বলক উঠে আসলে আমি নামিয়ে নেব। তারপর আমি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণ অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ চাট মশলা এবং অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ তেলে রাখা মরিচ আমি হাতে সেনে নিয়েছি। সবগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি হাতেই মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন। ফাইনালি আমার টকের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে পাতলাটা খেতে পারেন, আবার চাইলে এর চেয়ে আরও ভারী করে খেতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী। এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি 2 চা চামচ চিনি অ্যাড করে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে মশলাগুলো অ্যাড করার পর গরম করে নিতে পারেন, তাহলে এটা লং টাইম স্টোর করা সম্ভব। ফুচকার জন্য একদম টকটা রেডি হয়ে গেছে। আমি এক সাইডে রেখে দিলাম। এ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং কোনো রকমের অতিরিক্ত ঝোল নেই। আমি আবারও বলছি, পারফেক্ট ফুচকা তৈরি করতে গেলে প্রথমত পুরটা খুব সুন্দরভাবে রেডি করতে হবে। আর পুর তৈরির মেইন উপাদান হচ্ছে এই ডাল। তাই ডালটা সিদ্ধ করার সময় অবশ্যই আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। আমি অফ ক্যামেরায় আলু এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এবং মিডিয়াম সাইজের আমি 3টি আলু এখানে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এর বেশি বা কম নিতে পারেন, তবে আমি ডাল যতটুকু নিয়েছি ততটুকুই আলু অ্যাড করে নেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন, তবে কখনোই আলুর চেয়ে ডাল কম নেওয়া যাবে না, ডালটা বেশি নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি 1 চা চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী আপনারা টেস্ট করে দেখে বুঝে দিবেন, যেহেতু আমরা ডালে লবণ অ্যাড করে ফেলেছি। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচামরিচ কুচি, অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটাও আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল এবং লবণটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি এবং অ্যাড করে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এখানে আরেকটি উপকরণ আপনারা অ্যাড করে নিতে পারেন, সেটি হচ্ছে সুগন্ধি লেবু। আমি এখানে লেবু অ্যাড করব না, আমি শেষ পর্যায়ে ডেকোরেশনের সময় আমি লেবুর রসটা অ্যাড করে নেব। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নিতে পারবেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি খুব হালকা হাতে এটাকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। এভাবে হালকা হাতেই মিশিয়ে নিতে হবে, না হলে যেহেতু আমরা লবণ, ধনেপাতা এবং পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি, সেগুলো থেকে পানি বের হয়ে আসবে, তখন পুরটা বেশিক্ষণ রাখা সম্ভব হবে না। তাই এভাবে হালকা হাতে সাবধানতার সাথে মিশিয়ে নিতে হবে। আমাদের ফুচকার জন্য পুর একদম রেডি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি এখানে ফুচকাও রেডি করে নিয়েছি। ফুচকায় পুর ভরতে ভরতে আমি আপনাদেরকে আসল কথাটা বলে দিচ্ছি। বাজারে যেগুলো প্যাকেটিং শুকনা ফুচকা পাওয়া যায়, আমি সেগুলো কিনে নিয়ে এসে বাসায় ভেজে নিয়েছি। যেহেতু বাসায় বানালে লং টাইম স্টোর করা সম্ভব হয় না, তাই বাহিরের প্যাকেটিং যে ফুচকাটা পাওয়া যায় ওইটি লং টাইম সংরক্ষণ করা সম্ভব, এবং যখন ইচ্ছা শুধু পুরটা রেডি করে ফুচকা ভেজে নিয়ে পুরটা ভরে নিয়ে নিলেই রেডি একদম পারফেক্ট ফুচকা। সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেক সাশ্রয় হয়, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। ফ্রেন্ডস, আমার ফুচকায় পুর ভরানো কমপ্লিট হয়ে গেল। আমি এভাবে একটি প্লেটে ফুচকাগুলো সাজিয়ে নিয়েছি এবং উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো শশা কুচি। যদি ফুচকা মামার স্বাদে ফুচকা খেতে চান তাহলে শশা কুচিটা অবশ্যই অ্যাড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটাতে 2 পিস বা 3 পিস করে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা কম বেশি করে নিতে পারবেন। এবং উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে দেখতে খুবই ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। আবারও উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি ডিম। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি সিদ্ধ করে রাখা ডিম। উপর থেকে ডিমটা ছড়িয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ফুচকার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে আসছে। দেখতে খুবই ভালো লাগছে, খেতে লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন যে আমার ফুচকাটা কতটা মজাদার হয়েছে। ডিম দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি লেবুর রস অ্যাড করে নিচ্ছি, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আমি একটা একটা করে দেব না। অনেকেই আছেন টকের সঙ্গে লেবুর রসটা অ্যাড করে নেন, ওটাও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন, আমি আমার পছন্দ অনুযায়ী করে নিলাম। আমি টক অ্যাড করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ফুচকাগুলো দেখতে যতটা ভালো লাগছে খেতে তার চেয়ে অনেক বেশি মজাদার। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। প্লিজ ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমি উপর থেকে প্রত্যেকটি ফুচকাতে টক দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে আমাকে এনকারেজ করবেন, যাতে পরবর্তীতে এরকম অনেক সহজ সহজ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।